আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাসায় আছো, ভালো আছো। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের 4th অধ্যায় 4.1 অনুশীলনীর দ্বিতীয় পর্ব নিয়ে। আমি ইতিপূর্বে প্রথম পর্ব শেষ করেছি। এই প্রথম পর্বে যেটা আলোচনা করেছিলাম তা হচ্ছে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ দেখিয়েছিলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের সামনে শিক্ষণফল হিসাবে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ত্রিপদীয় রাশির বর্গ নির্ণয় করতে পারবে, সরল করতে পারবে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আর দেরি নয়, আমরা মূল পাঠে ফিরে যাই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লিখে ফেলবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যে বাড়ির কাজটা দিয়েছিলাম তোমরা ঠিকঠাক করতে পেরেছো আমি আশা করি। তবে আজকে আমি তোমাদের 4.1-এর মধ্যাহ্ন নম্বর থেকে শুরু করব। এটা দেখো বন্ধুরা, যে তিনটে পদ, এই তিনটে পদ মিলে এখানে 1-এর মধ্যাহ্ন নম্বর যে অঙ্কটা আছে তা হচ্ছে ax প্লাস বি প্লাস 2। আমরা এটা বর্গ নির্ণয় করব এবং দেখো বন্ধুরা, এখানে একটা, দুটা, তিনটে পদ মিলে একটা রাশি। এই তিন পদ মিলে যে রাশি, এই রাশিটার আমরা বর্গ নির্ণয় করব। আমাদের ত্রিপদীয় রাশির সূত্র আছে, বর্গের সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, আমি লিখছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র আমরা প্রয়োগ করে আমরা এর সমাধানটা করব। তাহলে বন্ধুরা, আমরা খাতায় লিখি যে 1 নম্বরের 1-এর মধ্যাহ্ন নম্বর এই অঙ্কটা আছে x প্লাস বি প্লাস 2। এর বর্গ নির্ণয় করতে, এর বর্গ সমান x প্লাস বি প্লাস 2 তার অল স্কোয়ার। তার মানে আমরা এখানে যদি ধরে নিই, এই এর জায়গায় দেখো বন্ধুরা, এর জায়গায় এখানে আছে ax, বির জায়গায় বি আছে প্লাস সির জায়গায় এখানে দেখো 2 আছে। তাহলে আমাদের এখানে a প্লাস বি প্লাস সি এর অল স্কোয়ার সমান যদি আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এখানে ওই সূত্রটা প্রয়োগ যদি করি, তাহলে দেখো বন্ধুরা, এই এর জায়গায় এখানে আছে ax, তাহলে a স্কোয়ার বলতে ax তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, বি স্কোয়ারের জায়গায় বি আছে, তাহলে দেখো বন্ধুরা বি স্কোয়ার লিখি প্লাস সি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার, সি জায়গায় এখানে আছে টু, টু স্কোয়ার প্লাস প্লাস টু এ বি, ফর্মুলার হচ্ছে টু, এ হচ্ছে এখানে আছে এ এক্স, টু বি আছে দেখো বন্ধুরা বি, প্লাস টু বিসি, টু বিসি, বি আছে এখানে বি, আর সি জায়গায় আছে দেখো বন্ধুরা টু, টু বিসি প্লাস টু সি এ, টু সি এ, সি আছে এখানে দেখো টু আছে, আর এ আছে এ এক্স। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা এটা করলাম। তাহলে আমি আবারও বলছি দেখো বন্ধুরা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে বসাই, এটাকে যদি এ ধরি সূত্রের, এটা যদি বি ধরি প্লাস এটা যদি সি ধরিয়ে, তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান আমরা লিখব এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে এর জায়গার সূত্রের এর জায়গায় যেটা আছে তার স্কোয়ার, প্লাস বি স্কোয়ার লিখলে মানে বি জায়গায় যেটা আছে সেটা স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে এখানে সি জায়গায় যেটা আছে তার স্কোয়ার, প্লাস টু এ বি, টু ফর্মুলা টু, এ হচ্ছে এখানে এটা এ এক্স ইন্টু বি, বি জায়গায় আছে বি, টু এ বি প্লাস টু বিসি, টু বিসি, বি হচ্ছে এখানে বি আছে, সি জায়গায় টু আছে, টু বিসি প্লাস টু সি এ, টু ফর্মুলা টু, সি হচ্ছে এখানে টু আছে ইন্টু এ জায়গায় আছে এ এক্স। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আমরা এই সূত্র অনুযায়ী এখানে এটার সূত্রে প্রয়োগ ঘটালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে স্কোয়ার এবং গুণগুলো করি, এরপরে স্কোয়ার আছে এক্সের পরে স্কোয়ার আছে, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুর পরে স্কোয়ার হলে ফোর, প্লাস এখানে যদি গুণ করা হয় টু এ বি এক্স প্লাস এখানে গুণ করি ফোর বি প্লাস ফোর এ এক্স। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এ এক্স প্লাস বি প্লাস সি, এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ যদি করতে চাই তাহলে আমরা অল স্কোয়ার দিব এবং এ প্লাস বি প্লাস সি তার অল স্কোয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করে আমরা সমাধান করতে পারি। আমরা অ্যান্সার লিখি, আমাদের অ্যান্সারটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা খাতায় উঠিয়ে নিয়েছো। আমি পরবর্তীটা করে দিচ্ছি। পরবর্তীতে আছে ত, একের ত নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। একের ত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার অল স্কোয়ার। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের যদি এইটা এ এক্সকে এক্স ওয়াইকে আমরা যদি এ সূত্রের এ মনে করি, তাহলে এবার ওয়াই জেডকে যদি বি, এই বি মনে করি বি, এবং জেড এক্সকে যদি আমরা সি মনে করি, তাহলে আমাদের এটা সূত্র ফেলবো আমরা এ প্লাস বি প্লাস সি তার অল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখে, তাহলে বন্ধুরা দেখো যে এক্স ওয়াই, তারপরে এ স্কোয়ার লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, তাহলে বি জায়গায় যেটা আছে
ওয়াই জেড তার স্কোয়ার প্লাস সির জায়গায় যেটা আছে আমরা সির জায়গায় দেখো বন্ধুরা এখানে মাইনাস নেব এর সাথে মাইনাস জেড এক্স তার স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা দেখো লিখছি যে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এটা যদি বি ধরি হচ্ছে বি স্কোয়ার প্লাস এইটা এর যে আগে আছে মাইনাস মাইনাসটা এর সাথে যাবে তাহলে হচ্ছে লিখবো যে মাইনাস জেড এক্স তার স্কোয়ার অর্থাৎ মাইনাস জেড এক্সটা হচ্ছে আমাদের সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম। তারপরে সূত্র কি দেখো বন্ধুরা প্লাস 2ab প্লাস লিখবো 2a হচ্ছে এখানে দেখো এক্স ওয়াই ইন্টু বি লিখবো ওয়াই জেড। তাহলে আমি লিখলাম 2ab প্লাস 2bc 2 আছে আমাদের সূত্রের 2b আছে দেখো এখানে 2yz সি আছে দেখো বন্ধুরা এখানে মাইনাস zx। তাহলে এখানে লিখলাম 2bc প্লাস 2ca ফর্মুলা 2c আছে এখানে আছে আমরা ধরবো মাইনাস zx এ 2ca এ লিখবো এখানে xy। তাহলে আমি আবারও বলছি দেখো এখানে যে এটা আমরা ত্রিপদীয় রাশির বর্গ, এই ত্রিপদীয় রাশির বর্গ সমান আমরা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তিনটে পদ মিলে হচ্ছে একটা রাশি। এই ত্রিপদীয় রাশির বর্গ যদি আমরা করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে হচ্ছে আমরা যে এটা এ যদি ধরি হচ্ছে এটা বি যদি ধরি প্লাস এটা মাইনাস জেড এক্সকে যদি সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার এর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা এ যদি হয় এ স্কয়ার প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কয়ার প্লাস এটা যদি সি হয় তো প্লাস সি স্কয়ার প্লাস 2 এ হচ্ছে এ এক্স বি হচ্ছে ওয়াই জেড প্লাস 2bc বিসি বি হচ্ছে এখানে ওয়াই জেড ইন্টু সি হচ্ছে মাইনাস জেড এক্স 2bc প্লাস 2ca 2cc হচ্ছে এখানে মাইনাস জেড এক্স ইন্টু এ হচ্ছে এখানে এক্স ওয়াই। তাহলে আমরা এবার গুণ করে আমরা পাবো এই এক্স ওয়াই দুইটার পরে আমাদের স্কোয়ার আছে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরে আছে জেডের পরে স্কোয়ার আছে তাহলে আমরা লিখি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে দেখো বন্ধুরা যে এই মাইনাসের পরে আছে আমাদের স্কোয়ার স্কোয়ার মানে ডবল গুণ তা মাইনাসটা যদি দুইবার গুণ করা হয় তাহলে আমরা প্লাস পাবো অথবা আমরা জানি যে মাইনাসের পরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর মাইনাসের পরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাস থাকে। তো এখানে দেখো বন্ধুরা মাইনাসের পরে জোড় সংখ্যা এই হিসাব করে আমরা করতে পারি যে মাইনাসের পরে পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে জোড় সংখ্যা তাহলে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে এখানে প্লাস আর এই সামনে প্লাস আছে প্লাসে প্লাসে আমরা প্লাস দেব জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এখানে দেখো বন্ধুরা আছে 2x ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয় জেড মাইনাস এখানে দেখো এখানে মাইনাস আর প্লাসে গুণ হয়ে যাবে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হয় 2x ওয়াই জেড আর জেড গুণ করে জেড স্কোয়ার তারপরে মাইনাস আর প্লাসে গুণ করে মাইনাস হয় 2 এখানে দেখো বন্ধুরা এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার ওয়াই জেড। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমরা এইভাবে এই ত্রিপদীয় রাশির বর্গ এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারি। আসলে আমরা তাহলে এটা অবশ্যই বুঝতে পেরেছি। আমি পরবর্তী আরেকটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি সেটা দেখো তো নাম্বার
নাম্বার আছে 3p প্লাস 2q মাইনাস 5r 3p প্লাস 2q প্লাস 2q মাইনাস 5r এর বর্গ সমান 3p প্লাস 2q মাইনাস 5r তার অল স্কয়ার। আমরা এখানে সূত্রের এর জায়গায় ধরবো 3p, সূত্রের বির জায়গায় এটা ধরবো, আমরা হচ্ছে এই 2qকে ধরবো b প্লাস এই সূত্রের সির জায়গায় এখানে ধরবো হচ্ছে মাইনাস 5r। তাহলে আমাদের a প্লাস b প্লাস c তার অল স্কয়ার এর সূত্র পড়বে। তাহলে দেখো বন্ধুরা, আমরা সূত্রে লিখছি কি a স্কয়ার, এর জায়গায় যেটা আছে এখানে আমরা তার স্কয়ার লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো। তাহলে b এর জায়গায় এখানে দেখা আছে 2q তার স্কয়ার প্লাস সির জায়গায় আমরা এখানে দেখো বন্ধুরা আছে এই সির জায়গায় আমরা ধরবো মাইনাস 5r সি স্কয়ার প্লাস এখানে আমরা লিখলাম এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে আমরা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। এবার লিখবো প্লাস 2ab, এর জায়গায় আছে দেখো 3p, b জায়গায় আছে 2q, তাহলে 2ab লিখলাম প্লাস 2bc, 2b জায়গায় আছে 2q, c জায়গায় আছে মাইনাস 5r, তাহলে 2bc প্লাস 2ca, c জায়গায় আছে মাইনাস 5r, 2ca এর জায়গায় আছে 3p। তাহলে আমরা এটা গুণ করি যে 3 পরে যদি স্কয়ার হয়, 3 দুইবার গুণ হলে 3 3কে 9, এখানে p এর পরে স্কয়ার হলে p স্কয়ার প্লাস 2 এর পরে স্কয়ার হলে 4, q এর পরে স্কয়ার q স্কয়ার, মাইনাসের পরে স্কয়ার আছে প্লাস, প্লাসে প্লাসে গুণ করে প্লাস হয় 5 5 25 আর স্কয়ার। এখানে আছে গুণ করতে হবে, সংখ্যাগুলো আগে গুণ করে নিই। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 pq প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 5 20 qr। এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 3 10 কে 30 pr। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে আবার আরেকটা করলাম যে এটা যদি a, এটা যদি b, এটা যদি c ধরিয়ে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার গুণ করলে 9p স্কয়ার 4p প্লাস 4qb স্কয়ার প্লাস 5 25 আর স্কয়ার প্লাস এখানে গুণ করলে 12pq, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 5 20 qr প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 3 10 কে 30 pr। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ত্রিপদীয় রাশির বর্গ এভাবে নির্ণয় করব। হবে চলে যাচ্ছে সরল, আমরা এভাবে আমরা ত্রিপদীয় রাশির সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। আমরা চলে যাব সরলে 2 নাম্বার, 2 এর ক আছে এখানে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস
2 into x plus y, 2 into x plus y into x minus y plus x minus y তার হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু এটা সরল করব, আর সরল করতে হলে আমরা অনেক সময় এখানে ধরে অঙ্ক করে আমরা যদি এখানে লিখে পুরো সমাধান লিখে সমাধান ধরি x প্লাস ওয়াই সমান a, এখানে যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা অন্য অক্ষর আমরা এখানে ধরে নেব। এক্স ওয়াই থাকলে এ বি ধরতে পারি, এম এন ধরতে পারি। যদি এ বি থাকতো রাশিতে তাহলে আমরা এখানে এক্স ওয়াই ধরতাম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে এক্স ওয়াই আছে বিধায় এ আর বি ধরব। যে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে নিলাম। তাহলে অতএব প্রদত্ত রাশিটা আমাদের কি হয়? অতএব প্রদত্ত রাশি সমান, আমরা দেখো বন্ধুরা এখানে এক্স প্লাস ওয়াই এটা যদি এ ধরে তাহলে এ স্কয়ার হয়, এ স্কয়ার, তারপর আছে দেখো প্লাস 2 আছে, এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি তাহলে এ, এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি তাহলে বি, 2a বি প্লাস এটা বি ধরে এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি তাহলে বি স্কয়ার। এখানে তাহলে আমরা পাই যে এক্স প্লাস ওয়াইকে যদি এ ধরি এবং এক্স মাইনাস ওয়াইকে যদি বি ধরি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই সমান এ যদি হয় এ স্কয়ার হয়, প্লাস এই টু এক্স প্লাস ওয়াই সমান এ, তাহলে এ এক্স মাইনাস ওয়াই বি যদি ধরি তাহলে বি 2ab প্লাস এক্স মাইনাস ওয়াই যদি বি ধরি তাহলে স্কয়ার আছে বি স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা এখানে এটা আমাদের সূত্র পারি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এবার আমরা কি করব, যে মানটা ধরে নিয়েছি সেই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এর মান ধরেছি কত? এর মান এক্স প্লাস ওয়াই প্লাস বির মান কত ধরেছি? এক্স মাইনাস ওয়াই। এর মান এইটা প্লাস এই বির মান এটা, আমরা মোটটার পরে স্কয়ার দেব। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আমাদের আসবে স্কয়ার, এখানে ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে, বিয়োগ হয়ে কেটে যাবে, তাহলে 0, এখানে এক্স আর এক্স যোগ করলে 2x স্কয়ার করলে হচ্ছে আমাদের এখানে 4x স্কয়ার, 2 এর পর স্কয়ার করলে 4 হয়, x এর পর স্কয়ার করলে x স্কয়ার হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার এটা বোঝাচ্ছি, দেখো যে আমাদের সরলটা আছে এক্স প্লাস ওয়াই তার স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। আমরা এখানে সরলে ধরে নেব, যেহেতু আমাদের এক্স ওয়াই আছে তাহলে এ এবং বি দুইটা ধরে নেব, দুটো রাশি আমরা ধরে নেব, যে এক্স প্লাস ওয়াই সমান এ ধরবো এবং এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরবো। তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি হতে আমরা কি পাই, যে প্রদত্ত রাশি সমান আমরা পাই এটা যে এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা যেহেতু এ ধরেছি এখানে স্কয়ার আছে তাহলে এ স্কয়ার হবে, প্লাস এই টু বসালাম, এবার এক্স প্লাস ওয়াই এটা সমান তুমি এ ধরেছো তাহলে এখানে 2a, এবার এক্স মাইনাস ওয়াই এটা তুমি বি ধরেছো তাহলে এই যে বি এটা গুণ অবস্থায় আছে, দেখো বন্ধুরা এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা 2 এটা এ এটা বি 2ab প্লাস এই প্লাস এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে আমরা বি ধরেছি, তাহলে এই বি স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। তাহলে দেখো বন্ধুরা এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার,
তাহলে এটা আমাদের সূত্র পড়ে কি এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আমরা এটা বসাই দেবো, দিয়ে এখানে এ এর মান এবং বি এর মান, যেহেতু এ এবং বি দুটো রাশি ফাংশন ধরে নেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা এর মান এবং বি এর মান দুটো বসাই দেবো। তাহলে এখানে এর মান আমরা কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই ধরেছিলাম। তাহলে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই প্লাস এই বির মান আমরা কি ধরেছিলাম, এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। এবার আমরা এর অল স্কোয়ার বসাই দেবো, অল স্কোয়ার বসাবো। এবার এখানে আমাদের এই যে প্লাস আছে, প্লাস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট আমরা গুণ করে দেবো, যে এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস এই যে গুণ করে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস এই ওয়াই। এবার দেখো বন্ধুরা, এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই দুটো বিয়োগ হয়ে কেটে যায়। তাহলে এখানে কি থাকে, এক্স আর এক্স যোগ করে 2x হয়। এবার অল স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম। এবার হচ্ছে আমরা 2-এর পরে যেহেতু স্কোয়ার, তাহলে 4 এক্সের পরে স্কোয়ার হলে এক্স স্কোয়ার। তাহলে আমরা এভাবে সরল করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মনে হয় তোমরা এটা খাতায় উঠিয়ে নিয়েছো। আমি মুছে ফেলছি, পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমি পরবর্তী সরলের 2-এর খ নম্বরটা করে দিচ্ছি, তোমরা করে নাও। 2-এর খ, 2x প্লাস 3b তার অল স্কোয়ার, 2a প্লাস 3b অল স্কোয়ার মাইনাস 2a প্লাস 3b ইন্টু এখানে আছে 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a তার অল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এটা আমাদের সরল করতে হবে। আমরা আগেই বলেছি, যদি রাশিতে আমাদের এ বি সি এভাবে থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরে নেব, আর রাশিতে যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে আমরা এ বি ধরে নেব। আমরা দেখো এখানে বন্ধুরা, দেখো যে 2a প্লাস 3b এই একটা রাশি, এখানে আমরা এই রাশিটা আমরা তাহলে এক্স ধরে নেব। আর 3b মাইনাস এ একটা রাশি, এটাকে আমরা ধরে নেব ওয়াই। তাহলে আমরা যদি এটা এক্স ধরি আর এটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এক্স ইন্টু এটা হচ্ছে ওয়াই, মাইনাস 2xy প্লাস এটা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এই সূত্র অনুযায়ী পড়ে। তাহলে আমরা ধরে নিই, আমরা এটাকে আমরা ধরি, এখানে লিখব সমাধান 2a প্লাস 3b সমান x এবং 3b মাইনাস a সমান y, আমরা দুইটা ধরে নিলাম। তাহলে অতএব প্রদত্ত রাশিটা আমরা কি পাই, অতএব প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি সমান আমরা যেহেতু এটা x ধরেছি, তাহলে আমরা এরপরে স্কোয়ার আছে বিধায় আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার। এখানে মাইনাস 2 আছে, 2 দেব। এটা যেহেতু x ধরেছি তাহলে 2x, এটা যদি y ধরেছি তাহলে 2xy হয়, প্লাস এই প্লাস দেব। এটা যেহেতু y ধরেছি, অল স্কোয়ার আছে, তাহলে y স্কোয়ার হবে। তাহলে দেখো বন্ধুরা, যে এটা আমরা প্রদত্ত রাশি অনুসারে আমরা এটা লিখলাম, যেভাবে মান ধরে নেওয়া হয়েছে। তাহলে 2a প্লাস 3b, এটা x ধরিস তাহলে এক্স স্কোয়ার হয়, এই মাইনাস হলো এই 2, এটা x, এটা x, এটা ধরেছি আমরা y, যে y মাইনাস 2xy, এই প্লাস এটা মান যেহেতু y ধরেছি তাহলে y স্কোয়ার। দেখো বন্ধুরা, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে তুলনা যদি করতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি কি,
যে এক্স মাইনাস ওয়াই তার অল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা মনে হয় বুঝতে পেরেছি। আমরা এবার দেখো কি করব, এক্স এবং ওয়াই এর মান বসাবো। যেহেতু ধরে নিয়েছি এখানে বসাতে হবে মান, তাহলে এক্স এর মানটা আমরা বসাবো কি, যে 2a প্লাস 3b, এটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এখানে ওয়ার মানটা কত, 3ba মাইনাস a। তাহলে এক্স এর জায়গায় আমরা বসালাম 2a প্লাস 3b এবং এই মাইনাস আছে, ওয়াইয়ের মানটা বসালাম হচ্ছে 3b মাইনাস a তার অল স্কোয়ার। যে এই স্কোয়ারটা এখানে বসাতে হবে। এবার আমাদের কাজটা কি, এবার কাজ আমরা এই মাইনাসটা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ করে দেব। তাহলে এখানে গুণ করে বসাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি যে 2a প্লাস 3b। এবার দেখো এখানে মাইনাস 3b হয়, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে আমাদের প্লাস হয়, প্লাস এ হয়, এখানে অল স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি হয় দেখো, যে প্লাস 3b মাইনাস 3b একই সংখ্যা, একই এ, প্লাস মাইনাস আছে, এই জন্য আমাদের এটা বিয়োগ হয়ে কেটে যাবে। তাহলে আমাদের এখানে 2 প্লাস 2a আর প্লাস এ যোগ করলে 3a হয় তার স্কোয়ার। এবার 3 পরে স্কোয়ার আছে, এরপরও স্কোয়ার আছে, 3 থেকে 9 আর এখানে হচ্ছে এ স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এইভাবে সরল করব। এটা হচ্ছে 2 এর খ নাম্বার, এটা হচ্ছে 2 এর খ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা গ, ঘ এবং ও গ এই তিনটে অঙ্ক আমরা একই নিয়মে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি 3 নম্বরে চলে যাচ্ছি। আমি 3 নম্বরে আসি। দেখো সূত্র প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3-এর আমি ক করে দিচ্ছি। দেখো 3-এর ক, এখানে আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। আমরা এখানে সূত্র দেখাবো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র দেখো, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সমান আমরা লিখতে পারি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক তদ্রূপ দেখো বন্ধুরা, এখানে এক্সকে যদি আমরা এ ধরি, 7কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী আমাদের আসে। তাহলে আমরা কি লিখি, এটা আমরা লিখব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এক্স হচ্ছে এর জায়গায় আছে আর 7 হচ্ছে বির জায়গায় আছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা যদি লিখি, এটা যে এক্স যদি এ ধরি তাহলে এ স্কোয়ার লিখলাম, মাইনাস 7 যদি বি ধরি তাহলে বি স্কোয়ার লিখলাম। তাহলে আমাদের এটা সূত্র হলো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্সের পরে স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার হয়, 7-এর পরে স্কোয়ার থাকলে 7 স্কোয়ার, 7 7 49। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 49। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, অ্যান্সার লিখে নিই যে এক্স স্কোয়ার মাইনাস 49। সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি যে এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা সমাধান করব। এর পরেরটা আমি করে দিচ্ছি। দেখো 3-এর খ, 3-এর খ, এর নম্বরের খ, 3-এর খ 5x প্লাস 13, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এটাও দেখো বন্ধুরা,
আমরা 5x-কে যদি a ধরি আর 13-কে যদি b ধরি তাহলে a প্লাস বি ইন্টু 5x-কে যদি a ধরি এবং 13-কে যদি b ধরি তাহলে a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা এটা সমান লিখব কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর জায়গায় যেটা আছে তার স্কোয়ার মাইনাস বি জায়গায় যেটা আছে তার স্কোয়ার লিখব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো বন্ধুরা যে 5x তার স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার 5-এর পরেও আছে এবং x-এর পরেও আছে, তাহলে 5-এর পরে যদি স্কোয়ার হয় 5টা 2 বার গুণ হবে, 5টা 2 বার গুণ করলে কত হয় 25, x-এর পরে আছে x স্কোয়ার, 25x স্কোয়ার মাইনাস 13 পরে স্কোয়ার হলে 169 169। তাহলে দেখো বন্ধুরা আমরা এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি। দেখো তারপরে আমি আরেকটা করে দিচ্ছি গ নাম্বার 3-এর গ নাম্বারটা দেখো xy প্লাস yz, 3-এর গ xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz, xy মাইনাস yz। তাহলে এখানে আমরা xy-কে যদি a ধরি yz-কে যদি b ধরি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাও দেখো বন্ধুরা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এখানে x-এর পরে স্কোয়ার, y-এর পরে স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে y z-এর পরে স্কোয়ার আছে y স্কোয়ার z স্কোয়ার, এভাবে আমরা সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমরা ঘ নাম্বারও একইভাবে করব। উঙ্গ নাম্বারটা দেখো, উঙ্গ নম্বরের সূত্র আলাদা। আমরা উঙ্গ নাম্বার 3-এর উঙ্গ নাম্বার 3-এর উঙ্গ নাম্বার উঙ্গ এখানে আছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4, a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটা সূত্র হচ্ছে আমরা এটা কখন বলবো আমাদের দেখতে হবে কোন সূত্রের সাথে মেল আছে। এখানে সূত্র দেখো এখানে প্রথম পদ দেখো মিল আছে এবং দ্বিতীয় পদ এখানে মিল নেই। এই রাশির প্রথম রাশির প্রথম পদ এবং দ্বিতীয় রাশির প্রথম পদ দেখো মিল আছে কিন্তু দ্বিতীয় পদ মিল নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এটা দেখো এই সূত্র আমাদের কি ছিল যে প্রথম পদ স্কোয়ার প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল ইন্টু প্রথম পদ চিহ্ন, তার মানে নিজ চিহ্ন, তার মানে এর আগে প্লাস আছে প্লাস এ আর বির আগে প্লাস আছে প্লাস বি, এ দ্বিতীয় পদের যোগফল ইন্টু প্রথম পদ হচ্ছে দেখো এক্স প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদের গুণফল। এখানে দ্বিতীয় পদ আছে এ আর বি, তাহলে দ্বিতীয় পদের গুণফল বলতে এ বি বোঝাবে, গুণ এ আর বি গুণ করলে এ বি হয়। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এর সমাধান করব। তাহলে এই সূত্রটা আমি আগেই লিখে দিয়েছি প্রথম পর্বে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এর সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে আমাদের দুটো রাশিরই প্রথম পদ এক্স আছে, তাহলে প্রথম পদ স্কোয়ার প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল, দ্বিতীয় পদ যে দুইটা থাকবে তার যোগ করতে হবে ইন্টু প্রথম পদ মানে এখানে এক্স প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদের গুণফল, এ আর বি গুণ করলে এ বি হয়। দেখো বন্ধুরা আমরা যদি এই সূত্রের সাথে এটা তুলনা করি যে এখানে প্রথম পদ এ আছে এবং দ্বিতীয় পদ আছে 3 এবং 4, তাহলে আমরা কি লিখি এই সূত্র অনুযায়ী এখানে লিখি যে
প্রথম পদ স্কয়ার, প্রথম পদ যেটা আছে সেটা স্কয়ার করব, এই স্কয়ার প্লাস এই যে প্লাস দিলাম দ্বিতীয় পদের যোগফল, দ্বিতীয় পদ আছে এখানে দেখো বন্ধুরা যে এই রাশিতে দ্বিতীয় পদ 3 আছে প্লাস এই রাশিতে দ্বিতীয় পদ 4 আছে, এই দুটো আমরা যোগ করব ইনটু প্রথম পদ, প্রথম পদ কত আছে a আছে প্লাস দ্বিতীয় পদের গুণফল, দ্বিতীয় পদ আছে আমাদের 3 এবং 4, এই দুটো গুণ করতে হবে। তাহলে এখানে কি আসে দেখি a স্কয়ার প্লাস এখানে 3 আর 4 দুটো যোগ করলে কত হয় 7, 7a গুণ করলে 7a প্লাস 3 4 12। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সূত্র দিয়ে এটা বুঝতে পেরেছো। আমি আরেকটা করে দিচ্ছি, দেখো 6 নাম্বার আমরা 6 নাম্বার করি ax plus 3x plus 4, so ax plus 3 into ax plus 4। আমরা এটাও দেখি বন্ধুরা যে এখানে a আছে x plus 3 x plus 4, এখানে এর জায়গায় আছে সূত্রের প্রথম, দেখো প্রথম পদ মিল আছে কিন্তু দ্বিতীয় পদের মিল নেই। প্রথম পদ আমাদের এখানে আছে কত ax, এটারও প্রথম পদ ax, তাহলে এই রাশির প্রথম পদ এবং এই রাশির প্রথম পদ একই জিনিস, এবং এই প্রথম রাশির দ্বিতীয় পদ 3 আছে, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ 4 আছে, মিল নেই। তাহলে আমরা এই সূত্রে যাব, এর প্রথম পদ স্কয়ার লিখব, এখানে প্রথম পদ এই রাশির প্রথম পদ তার স্কয়ার লিখব প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল, দ্বিতীয় পদ 3 আছে আর 4 আছে, যোগফল যোগ 4 ইন্টু প্রথম পদে x আছে প্লাস দ্বিতীয় পদের গুণফল 3 গুণ 4। তাহলে এখানে আমরা স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার হয় প্লাস এখানে যদি 3 4 যোগ করি 7 হয় ইন্টু ax, এটা গুণ করলে 7 এর সাথে 7ax প্লাস 3 4 12। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অবশ্যই এই সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করতে পারবো। আমি ব্যতিক্রম ধর্মী আরেকটা করি, এখানে দেখো 6 নাম্বারটা আমি করে দিচ্ছি, নাম্বার 6 3 6 নাম্বার 6x প্লাস 17, নাম্বার 6 6x প্লাস 17 into 6x minus 13, 6x minus 13। এখানে দেখো বন্ধুরা এর একটু মানে এখানেও প্লাস ছিল এখানেও প্লাস ছিল, কিন্তু এখানে প্লাস আছে আর এখানে হচ্ছে মাইনাস আছে, এই হচ্ছে পার্থক্য। কিন্তু আমরা একই সূত্র ব্যবহার করব, যে প্রথম পদ মিল, আমরা যে এই সূত্র পড়ছে কি করে বুঝবো যে এই রাশিটার প্রথম পদ এবং এই রাশিটার প্রথম পদ মিল আছে। দেখো বন্ধুরা সূত্রে এখানে x আছে এখানেও x আছে, এটা মানে মিল আছে, প্রথম পদটা দুটো রাশির মিল থাকবে কিন্তু দ্বিতীয় পদটা পদ মিল থাকবে না। এই ক্ষেত্রে যদি এমন থাকে তাহলে এই সূত্র হবে, আমরা সেটা ধরে নেব। তাহলে আমরা লিখি কি প্রথম পদ স্কয়ার, প্রথম পদ 6x আছে এর স্কয়ার দিই, তাহলে 6x তার স্কয়ার হয় প্লাস দ্বিতীয় পদের যোগফল, দ্বিতীয় পদ আছে এখানে প্লাস 17 আছে প্লাস দ্বিতীয় পদের যোগফল, যেহেতু এর হচ্ছে প্লাস আছে কিন্তু এর আছে মাইনাস, সেই প্লাস মাইনাস এখানে হবে মাইনাস ইন্টু প্রথম পদ 6x প্লাস দ্বিতীয় পদের গুণফল, দ্বিতীয় পদ 17 গুণ মাইনাস 13। তাহলে দেখো বন্ধুরা এই সূত্র অনুযায়ী আমি এটা বসালাম যে প্রথম পদ 6x আছে তার স্কয়ার করলাম প্লাস দ্বিতীয় পদের যোগফল, দ্বিতীয় পদ আমাদের 17 আছে আর মাইনাস 13 আছে, তাহলে
যোগ করতে হলে সে প্লাস মাইনাসে মাইনাস হয়, -13 বসাতে হয় এবং ইন্টু প্রথম পদ এখানে 6x আছে, প্লাস দ্বিতীয় পদের গুণফল, এখানে দ্বিতীয় পদ এর আছে 17 আর এর আছে -13, স্ব চিহ্ন সহ, সেই জন্য বলা হয়েছে স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের গুণফল এবং স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল। তাহলে আমি আবারও বলছি, দেখো যে প্রথম পদ স্কয়ার প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল, স্ব মানে নিজ নিজ চিহ্ন, তাহলে 17 এর আগে প্লাস আছে এবং 13 এর আগে মাইনাস আছে, তাহলে স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল ইন্টু প্রথম পদ প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের গুণফল, একবার যোগফল হবে এখানে, একবার এখানে গুণফল হবে, এটা মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এটা গুণ করছি, 6 স্কয়ার হলে 6 × 36 এক্স স্কয়ার হয়, এখানে বিয়োগ করব 17 থেকে 13 মাইনাস করলে 4 হয়, 4 6 এর সাথে গুণ করলে 4 × 24 এক্স, এখানে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হয় এবং 13 এবং 17 গুণ করতে হবে, 13 17, 3 × 21 হাতে 2, 3 × 17 51, 17 1, 1 5 আর 7 12, 7 5 12 হাতে 1, 221, এখানে আমি বসাবো -221। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা বাসায় যে এটা ভালোভাবে দেখব এবং সূত্র অনুযায়ী চেষ্টা করব। আমরা এখানে আমাদের 3 নম্বর শেষ করবে এভাবে, আমরা 3 নম্বর শেষ করব। তোমরা আছে বাড়ি কাজ নাও, বাড়ি কাজ হিসাবে থাকছে সরল 2-এর গ ঘ নাম্বার 4.1-এর গ ঘ হোমওয়ার্ক থাকছে। তাহলে গ ঘ 3 নম্বরের বর্গের জ থেকে ঠ পর্যন্ত এটা বাড়ি কাজ থাকবে। তবে একটা জিনিস রাখতে হবে যে সূত্র ছাড়া আমাদের এই অধ্যায়ের অঙ্ক করা সম্ভব নয়। আমাদের অঙ্কের সমাধান যদি করতে হয়, বীজগণিতের সূত্রটাই সবচেয়ে মেন। আমরা সূত্রগুলো ভালোভাবে যদি আয়ত্ত করি তাহলে আমাদের এই অঙ্ক সমাধান করতে মোটেই বাধবে না। আর সূত্র যদি মুখস্থ না করো, যদি বুঝতে না পারো, তাহলে অঙ্ক তুমি করতে পারবে না, তোমার অঙ্ক ওই একবার করবা আরেকবার ভুলে যাবা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে এই অঙ্কের সমাধান করতে হলে তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমার মাথায় এই অঙ্ক খেলবে। তা নাহলে সূত্র যদি না বুঝতে পারো, সূত্র যদি মনে রাখতে না পারো, তাহলে এই অঙ্ক তুমি করতে পারবে না, তবে এই ছাড়ে করাবে আর বলতে থাকবা। সেই জন্য আমি মনে করছি যে তোমরা বাসায় ভালোভাবে এই সূত্রগুলো আয়ত্ত করবে। সূত্র পাশে থাকবে, লেখা থাকবে, তার খাতার পাশে লিখবে এবং তার পাশে সূত্র ধরে ধরে অঙ্কগুলো করবে, তাহলে সুন্দর করে দেখবা তোমরা অঙ্ক বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকে যেগুলো শেখালাম, যে ত্রিপদীয় রাশির বর্গ কিভাবে করতে হয় সেটা শেখালাম, এবং সরল কিভাবে করতে হয় সেটা শেখালাম, এবং a² - b² এর সূত্র প্রয়োগ করে কিভাবে গুণ করতে হয় সেটা তোমাদের শেখালাম। আরেকটা শেখালাম কি, যে এটাও গুণফল, যে প্রথম পদ মিল থাকে, দ্বিতীয় পদের মিল থাকে না। এই সূত্রটা হচ্ছে কি, x + a × x + b, যে প্রথম পদ স্কয়ার প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের যোগফল ইন্টু প্রথম পদ প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদের গুণফল। এই সূত্র প্রয়োগ করে আমি অঙ্ক শেখালাম। আশা করি তোমরা ভালোভাবে অনেকেই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে পরবর্তী ক্লাসে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব।
সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমি তোমাদের দোয়া করি তোমরা বাসায় থাকবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। তোমরা হচ্ছে নিজ বাসায় থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি, এই ক্লাসের পরে তোমরা মনোনিবেশ করবে, দেখবে, সেইভাবে তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। কারণ পরীক্ষা তো পড়াশোনা মানেই পরীক্ষা থাকবে। তোমাদের পরীক্ষা ভালো করতে হলে ঠিকঠাক পড়াশোনা করতে হবে বাসায়, অযথা এদিক ওদিক ঘোরাফেরা করবে না। যদি নিতান্তই কাজ থাকে তাহলে মাস্ক ব্যবহার করবে, সরকারের যে বিধি মোতাবেক তোমরা চলাফেরা করবে। এই বলে আমি শেষ করছি। তবে পরিশেষে আরেকটু বলতে চাই, আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেন সুস্থ শরীরে তোমাদের সামনে পরবর্তী পর্বে উপস্থিত হতে পারি, এই দোয়া করবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।